কাবা শরীফের আদলে তার কবরটা উঁচু করে বানিয়েছে। যত রকমের শিরকি কাজ কারবার সেখানে চলছে। এলাকার মুসলমানেরা সহ্য করতে না পেরে প্রশাসনকে জানিয়েছিল, তারা কান মুখ নাড়ে নাই। ইমানের তাকিদে শেষ পর্যন্ত আজকে সেটা ভেঙে দিয়েছে। যদিও তার লাশটা পড়িয়েছে, এটা আমরা এর পক্ষে না, কিন্তু যেখানে শিরিক হবে ওই জায়গাটার আস্তানা ধ্বংস করে দেওয়া এটা ইমানদারের কাজ। শিরিক হলে ওই জায়গায় আল্লাহর রহমত থাকে না। পৃথিবীর মানুষের উপরে আল্লাহ যখন খুশি হয় তখন তার বাড়িতে আল্লাহ 1 নম্বরে কন্যা সন্তান পাঠায়। এখানে যাদের কন্যা সন্তান আছে তাদের উপরে আপনি আর কিছু না হোক আল্লাহ খুশি ছিল, এই জন্য দিয়েছে। নবীজি বলেন, কোন বাড়িতে যদি কন্যা সন্তান আসে সঙ্গে সঙ্গে ওখানে 4 জন ফেরেশতা চলে আসে। যখনই ও দুনিয়ার মুখ দেখে তখন তার মাথার উপরে ফেরেশতারা নূরের যে হাত আছে এতে স্পর্শ দিতে থাকে, ডাক দিয়ে বলতে থাকে, এই দুর্বল দেহটা একটা দুর্বল দেহ থেকে বের হয়ে এসেছে। এই মেয়েটাকে যে লালন পালন করবে, একে যে দিনের শিক্ষা দেবে এবং সৎ পাত্র দেখে পাত্রস্থ করবে, এই 3টা কাজ যদি কোনো দায়িত্বশীল বাবা মা বড় ভাই যারাই দায়িত্বে থাকবে তাদের কফিল, এরা যদি পালন করতে পারে, কিয়ামতের দিন আমি আল্লাহর নবী আর ওই মেয়েটার লালন পালনকারী পাশাপাশি জান্নাতে থাকব। সুবহানাল্লাহ বলার আওয়াজ শুনে বোঝা যাচ্ছে যে আমরা নারাজ। মেয়ে যাদের আছে বলেন তো আলহামদুলিল্লাহ। মেয়ে এসেছে এ কথা শুনলে মন খারাপ হয়ে যেত, মুখ কালো হয়ে যেত কাফেরদের। কাদের বলেন বলেন? রব্বুল আলামিন বলেন, ওয়াইদা বশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। সূরা নাহলের ভেতরে এসেছে, হে নবী, ওদের কাছে যখন আপনি কন্যা হয়েছে এই সংবাদ দেবেন তখন দেখবেন ওদের মুখ চেহারা কালো হয়ে গেছে। সুতরাং এই অভ্যাসটা, এই স্বভাবটা কাফেরদের। এই স্বভাব, এই অভ্যাস এখন অনেক মুসলমানের ওপরে ভর করেছে। কারা কারা মেয়ে হলে নারাজ হয়েছিলেন হাত তোলেন দেখি। এই মিথ্যা কথা বলবেন না ভাই, রবিউল আউয়াল মাস। না, এই এলাকা ভালো আলহামদুলিল্লাহ। আমার নিজের জেলা তো এই বদনাম করা যাচ্ছে না, আর এটা রেকর্ড হচ্ছে, সারা দুনিয়া যাচ্ছে। নিজের ঘরে যদি খড় না থাকে সারা দেশে আমার ওয়াজ চলবে, এই জন্য কিছু হলেও বলা যাবে না, থক্কু। সুবহানাল্লাহ যারা পড়েছেন আমি আওয়াজ শুনে বুঝেছি, তারপরও বলছি, ফেরেশতাদের দোয়া করার আগে কিন্তু শর্ত ছিল 3টা। ফেরেশতা এমনিতেই দোয়া করে নাই, 3টা শর্ত দিয়ে দোয়া করেছে। 1 নম্বরে এই মেয়েটাকে যারা লালন পালন করবে, এর পেছনে যারা খরচ করবে তার সাধ্য মতো, এটা আমরা কম বেশি সবাই করছি। 2 নম্বরে এই মেয়েটাকে যারা ভালোবাসা দেবে এবং দিন শিক্ষা দেবে। যদিও 2 নাম্বার আর 1 নাম্বারে এক ছিল, আমি ভাগ করে ফেলেছি। 1 নম্বরে যারা এই মেয়েটাকে ভালোবাসবে, খুশি হবে। 2 নম্বরের পেছনে যারা সাধ্য মতো খরচ করবে লালন পালনের জন্য। 3 নম্বরে এই মেয়েটাকে যারা দিন শিখাবে। 4 নম্বরে যারা সৎ পাত্র দেখে পাত্রস্থ করবে। এই 4টা কাজ যেই মানুষটা পালন করবে কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত তার সাথে থাকবে। না, শব্দটা বোঝেননি। ফেরেশতারা কিন্তু বলেননি যে দুনিয়া পর্যন্ত তার সাথে আল্লাহর রহমত থাকবে। ফেরেশতাদের ভাষা ছিল ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত আল্লাহর দয়া রহমত ওই মা বাবার প্রতি থাকবে। তার মানে কিয়ামতের ময়দানে যদি বিপদে পড়ে যান,
বহু মানুষ আছে তাদের এই কন্যা সন্তানের কারণে নাজাত পেয়ে যাবে। সাহাবী এসে বললেন, হে নবী, আমার একটা মেয়ে। নবীজি বললেন, তুমি এক জান্নাতের মালিক। আর একজন এসে বলে, হে নবী, আমার দুইটা মেয়ে। নবীজি বললেন, তুমি অলরেডি দুইটা জান্নাতের মালিক। আর একজন এসেছিল, হে নবী, আমার 3 মেয়ে। বিশ্ব নবী বলেন, আল্লাহ তোমার 3টা জান্নাত দিয়ে দিয়েছে। আপনি এই জন্য দেখবেন যেখানে মেয়েদের আলোচনা আছে কোরআনে, কুষ্টিয়াবাসে কন্যা সন্তানের ব্যাপারে যে কথাগুলো শুনছিলাম, আমাকে আল্লাহ পাক 3টা কন্যা দিয়েছেন। এই হাদিস দ্বারা আমি বিশ্বাস করি, যদি এই শর্তগুলো দুনিয়ায় আদায় করতে পারি, মহান আল্লাহ আমাকেও নবীজির সাথে জান্নাত দান করবেন। বলেন আমিন। এই জন্য কন্যা যাদের আছে, আপনি আনন্দে থাকবেন, খুশি থাকবেন। নবীজি জানিয়েছেন, কোন ঘরে যদি একটা কন্যা সন্তান থাকে, ওটা যদি আল্লাহ বলা হয়, ওটা জান্নাতের একটা টুকরা। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে পেয়েছি, আল্লাহ যদি এই লোকটার উপরে আর একটু বেশি খুশি হয়, তাহলে তার বাড়িতে আল্লাহ মেহমান পাঠায়। কিন্তু আমরা এ বিষয়ে নারাজ। কোন মানুষের উপরে আল্লাহ যদি একটু খুশি হয়, কন্যা দেয়, আর একটু বেশি খুশি হলে তার বাড়িতে মেহমান পাঠায়। তার মানে মেহমান যদি কারো বাড়িতে আসে, আপনি মন খারাপ করবেন না, মনে করবেন তার রিজিক আল্লাহ সাথে করেই পাঠিয়েছেন। মেহমান 3 দিন পর্যন্ত থাকতে পারে, এরপরে থাকলে আবার বাড়িওয়ালার উপরে জুলুম হয়ে যায়। 3 দিনের ভেতরে মেহমান আপনার বাড়িতে যা খাবার দাবার খাবে, যা খরচ হবে, তার পেছনে সব সাদকা। সুবহানাল্লাহ বলতে পারেন না? বলেননি কেন জানি, মেহমান আসলে তো ওরা নারাজ হয়ে যায়। 3 নম্বরে বিশ্ব নবী বলেন, আল্লাহ যদি ওই লোকটার উপরে আরো একটু বেশি খুশি হয়, তখন তার শরীরের ভেতরে অথবা পরিবারের রোগ শোক চাপিয়ে দেয়। সুতরাং রোগ যাদের হয়, মন খারাপ করা যাবে না, এটা আল্লাহর দয়া। আল্লাহ চায় আমার এই বান্দাকে আমি নিষ্পাপ অবস্থায় দুনিয়া থেকে বিদায় দেব। এর আগে যদি কোনো ছোটখাটো অপরাধ থাকে, এই অসুস্থতা দিয়ে আল্লাহ ওইটা মাফ করে দেয়। এমনকি মমিন বান্দা বান্দীদের যদি জ্বর হয়, সে যেন মন খারাপ না করে। এই জ্বরের কারণেও তার অপরাধগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। নবীজি বলেন, এই লোকটার উপরে যদি আল্লাহ আরো বেশি খুশি হয়, তাহলে সেই এলাকায় আল্লাহ বৃষ্টি দেয়। তাহলে আল্লাহর খুশির কারণ কয়টা পেলাম? আরো জোরে বলেন। 1 নম্বরে আল্লাহ বেশি খুশি হলে তার বাড়িতে কন্যা সন্তান দান করেন। 2 নম্বরে আরেকটু খুশি হলে সেখানে আল্লাহ পাক মেহমান পাঠান। যদি আরেকটু বেশি খুশি হয়, ওই লোকটার উপরে তার রোগ দেয়। সর্বশেষ যদি ওই এলাকার উপরে আমার আল্লাহ একেবারে খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যায়, তখন বৃষ্টি নাজিল করে। পৃথিবীর কোন ক্ষমতা আছে বৃষ্টি নাজিল করা? নেই। আল্লাহ পাক বলেন, আমি নিজে বৃষ্টি নাজিল করি। এত বেশি আমি খুশি হয়ে যাই যে এই খুশির ঝর্ণা ধারা দিয়ে রহমতের ধারাগুলো আমি দুনিয়াতে ফোঁটা ফোঁটা আকারে ফেলতে থাকি। সুতরাং এই 4টা বিষয় আল্লাহ সবচাইতে আনন্দিত, খুশি। কিন্তু পৃথিবীর মানুষ বেজার। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, এই পৃথিবীতে আল্লাহ সবচাইতে বেশি 4টা কাজে নারাজ, রাগান্বিত হয়ে যায়। কিন্তু দুনিয়ার মানুষ এই 4টা কাজ করতে পেয়ে অনেক আনন্দে থাকে। তার 1 নম্বরে যৌতুক। এলাকাতে যৌতুক নেই। বিশ্বাস করেন যারা বিবাহ শাদী করেছেন অথবা সামনে করবেন, আমার নিজের জেলা হিসাবে বড় মায়া মহব্বত নিয়ে দায়িত্ব নিয়ে বলছি, এই জেলা থেকে সংস্কার আরম্ভ হওয়া লাগবে। আগামী থেকে এই জেলায় যেন কোনো যৌতুক না থাকে। আপনারা একমত আছেন না? এখানে ছেলের বাপও আছে, মেয়ের বাপও আছে। আমার মনে হয় ছেলের বাপ হাত তুলেছে কম।
সবাই হাত তোলা লাগবে, বিয়ে করেন আর না করেন লিল্লাহে তাকবীর। এই দেখেন তো হাত তোলেনি কে? তোলেন। আজকে এই জিনিসটা কুষ্টিয়া জেলা থেকে বাদ যাবে। কোরআনের ময়দানে হাত তুলে ওয়াদা করলেন যে যৌতুক নেবেন না, দেবেন না। এরপরেও যদি পেপারে দেখতে পাই না যে যৌতুকের কারণে গোলাপনগরে অমকে গলায় দড়ি দিয়েছে, আপনার কিন্তু খবর আছে। বলতে পারেন আপনি কি করবেন, এখন করছি না ভোটের পরে করব। এমন কিছু করে দেব জীবনে যৌতুকের নাম আর মুখে আসবে না। আমরা তো এই সমস্ত সংস্কারগুলো আগামীতে করতে চাই, কথা বলেন ঠিক কিনা? যৌতুক এটা মানবতার সাথে মহা কৌতুক। এই কৌতুক এই দেশে অন্তত আর চলবে না। আমার মনে হয় যৌতুকের টাকা না নিয়ে পায়খানা করে খেয়ে ফেলবেন, ভালো না, অসুবিধা নেই। কারণ পায়খানা করে খেয়ে ফেললে আপনার একটা গোনা হবে মাত্র, আর যৌতুকের টাকা যারা নিয়েছেন আপনার ডবল গোনা হবে। এই কথা বলেন। একটা কবিরা গোনা আর একটা জুলুমের গোনা। 18 বছর, 20 বছর, 25 বছর পর্যন্ত মেয়েটাকে লালন পালন করে আপনার হাতে দিচ্ছে। শ্বশুর শাশুড়ির পায়ে তো সেজদায় পড়ে থাকার কথা, যদিও মানুষের পায়ে সেজদা দেওয়া জায়েজ নেই। আপনি আবার ভুল বুঝবেন না, হুজুর বলল কি? শ্বশুর শাশুড়িকে আমার মনে হয় সম্মানে আপনার নত হয়ে যাওয়ার কথা, যেখানে শুকরিয়া আদায় করার কথা। কারণ এই মেয়েটা আপনাকে এই পৃথিবীতে জেনা থেকে, ব্যভিচার থেকে বাঁচিয়ে রাখে। এত বড় নিয়ামত আপনার জীবনে যেই শ্বশুর আর শাশুড়ি তৈরি করে দিল, এরপরও তার কাছে মোটরসাইকেল নেওয়া লাগবে, 2 লাখ টাকা নেওয়া লাগবে, এর মতো বড় জালেম দুনিয়ায় আর নেই। এরকম জুলুম করেছেন কারা? হাত তোলেন দেখি। এলাকায় যৌতুক নেই আমার বলবেন তো আগের থেকে, আমি তো জানতামই না। মেয়ে আমারও কিন্তু 3টা আছে, এলাকায় বিয়ে দেব। এরপরে যদি দেখি যে না বাবা শাহজালাল, আশা করছি এটা ভুলে যাবেন। এলাকায় শুরু হয়েছে কি বা আছে কিনা জানি না, আমার মনে হয় আছে। এই যে বরযাত্রী যাওয়া মেয়ের বাড়িতে, এটা কিন্তু ইসলামে নেই, এটা হিন্দুদের কালচার থেকে এসেছে। ইসলামে আছে অলিমা। কি আছে? অলিমার অনুষ্ঠান করা হয়। এটা কি ছেলের বাড়িতে না মেয়ের বাড়িতে? ছেলের বাড়িতে। সুতরাং আপনি যদি কিছু করতে চান, বিবাহ করতে পেরেছেন, আনন্দ করবেন, করেন, অলিমা করেন নিজের বাড়িতে। দরকার হয় মেয়ের বাড়ি থেকে আরো 500 লোক এনে খাবার খাওয়ান। একদিকে আপনি আনন্দিত, পুরাটা অনুষ্ঠান হয়ে যাবে ইবাদত। এই জন্য অলিমা করা সুন্নাত, আর বরযাত্রী করা এটা হারাম। হারাম বলছি এই কারণে, বহু কন্যার পিতা মাতা তারা মন থেকে এই বরযাত্রী খাওয়াতে চায় না, বাধ্য হয় এই সমাজের কারণে। কারো জিনিস নেওয়া জায়েজ নেই কোন সময় জানেন? এই যে গাছে মনে করেন একটা কাঁঠাল আছে, অনেকগুলো কাঁঠাল পেকে আছে, এই গাছটা আপনার চাচার। আপনি ভাতিজা ওই চাচার কাছে যেয়ে বলছেন, চাচা অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে, কাঁঠালও দেখতে ভালো লাগে, আমি আপনার ভাতিজা, কাঁঠাল 2টা দিলে হয় না? লজ্জার খাতিরে এদিকে ওদিকে তাকাতেও পারে না মানুষজন, বলছে নিয়ে যা, ওকে মন থেকে দিয়েছে। ওইটা আপনি নিতে পারবেন না, জায়েজ নেই আপনার জন্যে। যদিও চাচা কাঁঠাল দিয়েছে, মন থেকে দেয়নি, এদিক ওদিকে তাকিয়ে দিয়েছে। আপনি এইটা যদি আপনার জন্য জায়েজ না হয়, বরযাত্রীতে যারা যায় মরণের খাওয়া খায়, জায়েজ হয় কি করে? আশা করছে আগামী থেকে আমাদের জেলা থেকে আরম্ভ হবে এই কাজটা। এখন থেকে আর কোনো বাড়িতে বরযাত্রী যাওয়া যাবে। বরযাত্রীর দাওয়াত দিলে বলবেন না আমি ওর ভেতরে নেই, আপনি অলিমা করেন, আমি আরো গোষ্ঠী সৈন্য নিয়ে যাব। এই কথা বলেন না কেন?
আরে ভাই আপনি জবাব দেন না, আওয়াজও দেন না। আমি যে বারবার এতক্ষণ পেঁচাচ্ছি কথাগুলো এমনি না। আমার 3টা মেয়ে বিয়ে দেওয়া লাগবে না? যৌতুক নামে মানবতার সাথে এই মহা অভিশাপ, এটা আজ বাংলাদেশ থেকে চিরবিদায় করা লাগবে। দুইজন মহিলা আমাদের মাথার ওপরে ছিল এতদিন, এই 2টা মহিলা কোনো দিন এ বিষয়ে কথা বলে নাই। অন্তত পুরুষ মানুষ যারা আছে তারা তো বোঝার কথা। যিনি এখন আছেন অন্তত তিনি 2জন নবীর নাম নিয়ে আছেন। ডক্টর মোহাম্মদ ইউনুস, কয় নবীর নাম? মোহাম্মদ একটা, ইউনুস একটা। 2 নবীর নাম নিয়ে আপনি আছেন। কি করছেন? 1 বছর পার হয়ে গেল, একটা আইন পাশ করে দিতে পারছেন না এই দেশে যৌতুক নিলে তার ফাঁসি এমনি বন্ধ হয়ে যাবে। আশা করছি এটা ইসলাম যদি আসে এইটাও কায়েম হবে বাংলাদেশে ইনশাআল্লাহ। এই জন্য মেয়েদের বাবা যারা আছেন আনন্দে নিচে গিয়ে ভোট দেবেন। ছেলের বাবারা দিয়েন। আপনাকে তো আমি গোনা থেকে বাঁচিয়ে দিলাম, আপনার গোনা হচ্ছে। আজকে থেকে তওবা করা যায় না যে না আর যৌতুকের টাকা নেব না, এটা পায়খানার চাইতে নিকৃষ্ট। 2 নম্বরে হাদিস পেয়েছি, বিশ্ব নবী বলেন আল্লাহ যদি সব চাইতে বেশি রেগে যায় কোন মানুষের ওপরে, যেই মানুষটা গীবত করে। গীবতটা কি? যেই দোষ কোনো মানুষের ভেতরে আছে, ওই লোকটার কথাগুলো যদি আপনি বাইরে প্রচার করেন তাহলে সে মন খারাপ করতে পারে, এইটার নাম গীবত। বাংলাদেশে গীবত যাই হয় হোক না কেন তার চাইতে বেশি হয় এই দেশে তোহমত। এটা মারাত্মক গীবতের চাইতেও। এদিকে তাকান, এই 54 বছরের ভেতরে বাংলাদেশে স্বাধীন হয়ে সব চাইতে বেশি যে গোনাটা হয়েছে সেটা হচ্ছে তোহমত। কি কথা বুঝতেছেন? যেই দেশ করে নাই ওই দোষটার উপরে চাপিয়ে তাকে কালার করে দেয়, তার বদনাম বের করে। এটা বাংলাদেশে ছিল না। বলেন বলেন, সবচাইতে বেশি ছিল এই গোনাটা বাংলাদেশ জামাত ইসলামী আর ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে। আপনি মন খারাপ করলে আমি বলবো যেহেতু সত্য কথা, যেই দোষ তাদের ওপরে এতদিন দেওয়া হয়েছে আন্দাজে, এই দোষে বহু দোষী আছে, তাদের কোনো দোষ নেই। রাজাকারের দোষ তাদের দেওয়া হয়, তাদের দলে মাত্র 37 জন, অথচ যারা দেয় তাদের 1040 জন রাজাকার। আমরা যদি হই রাজাকার, আপনি তো রাজাকারের বাপ। বলেন তো, হাজর যদি এসে সইকে বলে তোর পেছনে ফুটো, ওরে মেরে ফেলা দরকার না? আপনার দলে 1040 জন রাজাকার, তাও লিস্টেড, আর আপনি আমার 37 জন নিয়ে মেতে আছেন। সুতরাং আগামী থেকে এই কথা আর কোনোদিন শুনবো না। জবাব দেওয়া লাগবে। কেন বলেন এই মিথ্যা কথা? নিজেরটা ঠিক করতে পারেন না। যাদের 37 জনের ভেতরে 11 জনকে আপনি এই দোষে ফাঁসি দিয়ে মেরেই ফেলেছেন, যদিও তারা ওইভাবে রাজাকার ছিল না, আন্দাজে দোষ চাপিয়ে দেওয়া হয়েছে। আল্লামা সাইদি সংসদে দাঁড়িয়ে কোরআন বুকে নিয়ে বলেছিলেন 71 সালের কোনো কাদা আমার গায়ে লাগে নাই। আমাকে যদি কেউ রাজাকার বলে তার প্রমাণ করতে না পারে, সে পিতৃ পরিচয়হীন অবৈধ যারো সন্তান। এটাতে কত বড় সত্য কথা প্রমাণিত, তার বাস্তব প্রমাণ, তার 4 জন সাক্ষী এখনো তারা জীবিত আছে। এ মানুষগুলো এখন সব স্বীকার করছে যে এগুলো সব হাসিনার সাজানো, আর দাদা বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী এটা করা হয়েছিল। সুতরাং আগামী থেকে দেশে আর আমরা কোনো জবাব দিতে চাই না, আমরা জবাব চাই। এই কথা বলেন না কেন? জবাব আমরা আর দেব না, জবাব এবার নেব। এই মিথ্যা তহমত দেওয়া বন্ধ করা লাগবে। ইসলামী ছাত্র শিবিরের উপরে সবচাইতে বড় অপবাদ যেটা, তহমত যেটা, তারা নাকি রগ কাটে। আরে ভাই, বৈধভাবে যদি কোনো রগ কাটার বিষয় আসে তাহলে রগ না করলেও কাটা যায়, কিন্তু আজ পর্যন্ত 77 সাল থেকে শুরু করে 25 সাল
এ পৃথিবীর সবাই জানে ছাত্র শিবিরে কোনো রগ কাটা লোক নেই, কিন্তু যারা বলে দেখেন তাদের অধিকাংশগুলো রগ কাটাকাটি করে এখনো হাসপাতালে। এটা কবে বন্ধ করবেন আপনি? আপনি তো এলাকায় বসবাস হওয়ার অযোগ্য বানিয়ে ফেলছেন। কারণ যারা তহমত দেয় ওই এলাকার মানুষের উপরে আল্লাহর বড় বড় দয়ার ভেতরে বৃষ্টি একটা, ওইটা আল্লাহ বন্ধ করে দেয়। কথা বুঝতেছেন? এটাকে আমি বানালাম। মুসা নবীর জামানায় একবার বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল। চাটিয়াল ময়দানে উম্মতদেরকে নিয়ে তিনি দোয়া করলেন, রব্বুল আলামিন তুমি বৃষ্টি দাও। একবার, দুইবার, তিনবার দোয়া করার পরে আল্লাহ বলেন বৃষ্টি তো হবে না, হাত নামাও। মুসা নবী রাগী নবী ছিলেন, উনি আল্লাহকে বারবার খালি প্রশ্ন করতেন, রব্বুল আলামিন এগুলো তো আমার উম্মত, আমার নাই মায়া লাগে, কিন্তু তোমার তো বান্দা, তোমার কি মায়া লাগে না? আল্লাহ পাক বলেন মায়া লাগে কিন্তু বৃষ্টি দেব না। মায়া লাগে বৃষ্টি দিবা না মানে দেওয়া লাগবে। আল্লাহ পাক বলেন মুসা আমি বৃষ্টি দিতে পারি এই মুহূর্তে, কিন্তু তুমি যাদের নিয়ে দোয়া করছিলে নামিমা তালাতালি করা, এর কথা ওর কাছে লাগানো, এর দোষ ওর উপরে চাপিয়ে দেওয়া, এইরকম একজন মানুষ এখানে বসে আছে, সেও তোমার সাথে হাত তুলেছিল। সে যতক্ষণ বের হয়ে না যাবে বা পরিবর্তন না হবে, তুমি নবী মুসা হয়ে দোয়া করলেও কবুল হবে না। মুসা নবী রেগে গেছেন, এমন রাগা ওনার চুল টুপি দিয়ে খাড়া হয়ে বের হয়ে যেত। ডাক দিয়ে বলে রব্বুল আলামিন তুমি শুধু ওই লোকটার নাম বলো, দেখো কি করি ওর। আল্লাহ বলেন না, আমি নিজেই নাম ধরে কথা বলতে নিষেধ করি, আর এখন আমি নাম বলে দেবা, সবার সামনে তারে অপমান করবা, হবে না। মুসা নবী বললেন রব্বুল আলামিন তুমি যদি নাম না বলো, আমি তো আর আলিমুম বিদাতিস সুদূর না, যে মনের খবর জানি। চিন্তা করে দেখেন তো, মুসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী, যিনি আল্লাহর সাথে কথা বলতেন, কালিমুল্লাহ বলা হয় যাকে, সেই নবী বলছে আল্লাহ আমি তো আর আলিমুম বিদাতিস সুদূর না, যে মনের খবর কি আমি জানি। নবী মুসা যদি এটা না জানে, বাংলাদেশে বহু ভণ্ড পীর আছে, তারা মনের খবরও জানে। এগুলো যে ডাহা বাটপারি মিথ্যা প্রতারণা ধোঁকাবাজি ছাড়া আর কিছু বলেন। আজ যে বহু বানানো মাজার ভেঙ্গে ফেলা হচ্ছে, যদিও আমি এর পক্ষে না, আল্লাহর ওলিদের মাজার থাকবে সংরক্ষিত, আপনি সেখানে যেয়ে দোয়া করবেন শুধু, কিন্তু তার কাছে কিছু চাইবেন না। অথচ এই ভেড়া মারার বুকেও বহু জায়গায় আমরা মাজার বানিয়ে অনেকেই ব্যবসা করে খাচ্ছি। যেখানেই থাকুক না কেন এগুলো আল্লাহর ওলিদের মাজার থাকবে, সম্মানের জায়গা। আপনি সেখানে যাবেন, সূরা ইখলাস পড়ে, সূরা ফাতিহা পড়ে একটু দোয়া করে আমার আল্লাহর কাছে তাদের মর্যাদা আরো বৃদ্ধি করবেন। কিন্তু আপনি যদি তাদের কাছে চান, এটা যে প্রকাশ্য শিরিক। আল্লামা সাইদি সহ বহু আলেমরা এই দেশে আজ 50, 60, 100 বছর ধরে বলে, অথচ আমাদের হুঁশ ফেরে না। কুষ্টিয়াবাসী কবে হুঁশ ফিরবে আপনাদের? বাংলাদেশের অন্য জেলায় গিয়ে কথা বলতে মাঝে মাঝে আমার লজ্জা হয়, কারণ এই জেলাতে 2 জায়গায় বড় বড় শিরিক প্রকাশ্যে চলছে। একটা আমাদের কুমারখালী থানায়, আর একটা এই থানায়। এই জন্য যেখানে যেটা আছে, আমরা চাই তারা যদি আল্লাহর ওলি হয়ে থাকে, তারা সম্মানের জায়গায় থাক। কি কথা বলেন না কেন? তাদের নিয়ে আপনি ব্যবসা করে খাবেন, তার মানে কি? এই পৃথিবীতে সবচাইতে বেশি আল্লাহ পাক ঘৃণা করেন তাদেরকে, যেই মানুষগুলো যৌতুকের টাকা নেয়, গীবত করে, তহমতের দোষ লাগিয়ে দেয়, আর যারা মাজারের খাদেম হয়ে ব্যবসা করে খায়। একটু বেশি হয়ে গেল নাকি? না না, কেবল শুরু হচ্ছে। বেশি হয়েছে মানে কিয়ামতে যাদের উপরে আল্লাহ নিপতিত করবেন,
তাদের ভেতরে এক নাম্বারে যাদের নাম আমি পেয়েছি তারা এই মাজার ব্যবসায়ী। এই শক্ত কথাগুলো কোরআন হাদিস থেকে শক্তভাবে বলা হয়, এজন্য অনেকের ব্যবসায় ভাটা পড়ে, তখন তারা বলে হামজাকে ভোটই দেব না। কোন জায়গার ফতোয়া কোন জায়গায় দিচ্ছে? ওরে আমি বাঁচাতে চাই, মাজারে সেজদা করা, মাজারে মানত করা, আগরবাতি দেওয়া, কিছু চাওয়া, এটা প্রকাশ্য শিরিক। বলেন বলেন। আজকে রাজবাড়ী, গোয়ালন্দ এবং রাজশাহীতে দুইটা মাজার মুসলিম জনতারা ভেঙ্গে দিয়েছে শুধু শিরিক হওয়ার কারণে। রাজবাড়িতে যে মাজারটা বানিয়েছে, আরে ভাই আপনি মাজার বানাবেন, মানুষ মারা গেছে, মাটি দিয়ে দেন, দোয়া করেন তার জন্যে। কাবা শরীফের আদলে তার কবরটা উঁচু করে বানিয়েছে। যত রকমের শিরিকি কাজ কারবার সেখানে চলছে। এলাকার মুসলমানেরা সহ্য করতে না পেরে প্রশাসনকে জানিয়েছিল, তারা কান মুখ নাড়ে নাই, ইমানের তাকিদে শেষ পর্যন্ত আজকে সেটা ভেঙে দিয়েছে। যদিও তার লাশটা পড়িয়েছে, এটা আমরা এর পক্ষে না, কিন্তু যেখানে শিরিক হবে ওই জায়গাটার আস্তানা ধ্বংস করে দেওয়া এটা ইমানদারের কাজ। শিরিক হলে ওই জায়গায় আল্লাহর রহমত থাকে না। যারা একে অন্যের দোষ চাপিয়ে নিজেকে সাধু সাজান, নিজেকে ভালো মনে করেন, আপনি কি হচ্ছে জানেন? মুসা নবী বললেন, আল্লাহ আমি তো জানি না যে লোকটাকে, তুমি একটু বলো, ইঙ্গিত দাও। আল্লাহ পাক বলেন, না, নাম বলা যাবে না, তবে একটা সিস্টেম বলি, ওখানে যে সবাইকে নিয়ে তওবা করবা, ওই লোকটাও তোমার সাথে তওবা করবে, আর তওবা যদি কবুল হয়ে যায় সঙ্গে সঙ্গে বৃষ্টি নাজিল হবে। মুসা নবী বললেন, এখানে এরকম একজন লোক আছে যে নিচে দোষ করে অন্যের ওপরে চাপিয়ে দেয়, অথবা এর কথা ওর কাছে লাগায়। আজ বাংলাদেশের বিভিন্ন পরিবারে, বিশেষ করে সমাজে, পাড়ায় পাড়ায় মানুষের ভেতরে মিল নেই শুধু এই গুনাহ থাকার কারণে। আর মেয়েদের অভ্যাস এটা আরো বেশি, এরা এক জায়গায় হলেই শুধু গেবত। এই কথা বলেন না কেন? কার কার বউ গেবত করে হাত তোলেন তো। ও একজন সম্মানিত মা বোনেরা, এরা যদিও ভয় পাচ্ছে যে রাতে আবার বিছানায় থাকতে দেন কিনা, এই জন্য হাত তুলছে না, কিন্তু আমি জানি মেয়েদের ভেতরে এই কবিরা গোনাটা বেশি। এই গোনার প্রচলন যে এলাকায় বেশি হয়ে যায়, সে এলাকায় আল্লাহ 4 নাম্বার যে রহমত, বৃষ্টি বন্ধ করে দেয়। মুসা নবী সবাইকে নিয়ে তওবা করলেন, তওবা করা শেষ, হাত তুললেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বৃষ্টি দেওয়া আরম্ভ করে দিয়েছেন। এই জন্য এই গোনা যদি আমাদের কুষ্টিয়া জেলায় থাকে, আমরা এখান থেকে আজকে তওবা করে ফেলতে পারি না? বলেন বলেন। এরপরেও যদি আপনি এই গোনায় লিপ্ত থাকেন, নিজে দোষ করেন, অন্যের ওপরে চাপিয়ে তাকে কালার করে দেন, আপনি এই মাহফিল থেকে চলে যান। কারণ আমরা যে দোয়া করবো, দোয়া কবুল হবে না আপনি থাকলে। দেখেন তো, ওই যে একজন চলে যাচ্ছে, দেখ, ও মনে হয় ওই গোনা করে, ওই যে আরেকজন যাচ্ছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তার জীবনীতে পড়ছিলাম, এদিকে তাকান, তার জামানায় তিনি দেশের মদিনার প্রধান বিচারপতির দায়িত্বে আছেন। ওই সময় একজন মহিলা মারা যাবার পরে তার প্রতিবেশী এসেছে তার লাশ ধোয়াতে। লাশ যখন ধোয়াচ্ছিল, ময়লা এগুলো সব সাফ করার পর এই রানের উপরে হাত লাগিয়েছে, সঙ্গে সঙ্গে হাত গেছে আটকিয়ে। মহিলা হাত আর ছড়াতে পারে না, হাত ছড়াতে গেলে লাশও উঠে পড়ে। কি গো, কি করা যায়? এ তো মহামুসিবত, এলাকার ইমাম সাহেবকে ডাক দেন। এলাকার ইমাম সাহেব এসে ফতোয়া দিয়েছে, এক কাজ করেন, এ মহিলা তো মরেই গেছে, ওর ওই জায়গা থেকে চামড়া কেটে হাত ছোড়ান। কিন্তু ওই মহিলা, যার স্বামী যারা আছে, সন্তান যারা আছে, তারা বলে না, আমার বউ আমার মা মারাই গেছে, তার উপর এখন আবার চামড়া কাটবেন, হবে না, দরকার ওই জীবিত মহিলার হাত কেটে ফেলেন। ওর স্বামী আর সন্তান এসে বলে, কি বলেন আপনারা,
আমরা এসেছি প্রতিবেশী হিসাবে উপকার করতে, আর আপনারা এখন আমাদের জীবিত মায়ের জীবিত স্ত্রীর হাত কেটে ফেলবেন না, এটা আমরা মানি না। তাহলে এতটুকু ইমাম সাহেব দিয়ে হবে না, আর একটু বড় জায়গায় যান। জেলা শহরের যিনি সর্বোচ্চ ইমাম তারে ডাক দিয়েছে, উনি বলছে এক কাজ করেন, মহিলা তো মরে গেছে, কাটতে দেয় না, এ জীবিত যারা তারাও কাটতে দেয় না, আমাদের দ্বারা আর হবে না। এই দেশের প্রধান বিচারপতি যিনি হজরতে ইমাম মালিক, তারে ডাক দেন। ঘোড়ায় চড়ে গেলেন সেই মদিনায়, প্রায় 250 কিলোমিটার দূর। ওখান থেকে নিয়ে আসলেন এই এলাকাতে। অনেক ডাক দিলেন, পর্দা দিয়ে ঘিরে দাও, আমি মেয়েকে কয়েকটা প্রশ্ন করতে চাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি পর্দার আড়াল থেকে মেয়েটাকে জিজ্ঞাসা করছে, এই মেয়ে সত্যি করে বলো, লাশ ধোয়াতে গিয়ে কি কি হয়েছে? মেয়েটা বলে, ইমাম সাহেব আপনি আমারে বাঁচান, আমি কিচ্ছু করি নাই। না, যা হয়েছে সব বলা লাগবে, আমার কাছে কিন্তু কোরআন আর হাদিসের রাডার আছে, আমি ধরে ফেলবো। মেয়েটা বলছে, খলিফা ইমাম, আমি যখন লাশ ধোয়াচ্ছিলাম সর্বপ্রথম আমি একটা খারাপ মন্তব্য তার উপরে নিক্ষেপ করেছিলাম যে কিছুদিন আগে এই মেয়ে লোকটাকে আমি একটা যুবক ছেলের সাথে রিকশায় যেতে দেখেছি বা গাড়িতে যেতে দেখেছি। আমি মনে মনে ধারণা করেছিলাম ও তো দেখতে শুনতে ভালো, পর্দাও করে, কিন্তু চরিত্র ভালো না। এই যে খারাপ একটা ধারণা নিক্ষেপ করেছি তার উপরে, এ করতে করতে আমার হাত হঠাৎ করে তার এই রানের সাথে আটকিয়েছে, এরপরে আমি আর কিছু জানি না। ইমাম সাহেব বলে, হ্যাঁ আমি ধরে ফেলেছি। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম সামানিনা জালদা ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা ওয়াউলাইকা হুমুল ফাসিকুন। বলেন আল্লাহু আকবার। সূরা নূরের ভেতরে এসেছে, ইমাম মালিক বলে, আমি আল্লাহর এই ঘোষণা জানি। 1500 বছর আগে কোরআনে কারিমে আয়াতটা আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ পাক বলেন, কোন নির্দোষ নিরপরাধ কিচ্ছু জানে না ওই সম্পর্কে এমন একটা সতী সাধবী মেয়ে লোকের উপরে যদি কেউ ব্যভিচারের জেনার তহমত লাগিয়ে দেয়, তার চরিত্রের উপরে কিছু নিক্ষেপ করে, যারা প্রমাণ করতে পারে তাদের অসুবিধা নেই, কিন্তু 4 জন সাক্ষী নিয়ে আসা লাগবে। যদি 4 জন সাক্ষী জেনাকার অবস্থায় দেখে, তার সাক্ষী নেওয়া হবে। যদি আন্দাজে বলে না, তার সাক্ষী নেওয়া যাবে না। 4 জন সাক্ষী যদিও জোগাড় করতে না পারে, তাহলে তার 2টা শাস্তি হবে। 1 নম্বরে তাকে 80টা বেত মারা হবে, 2 নম্বরে তার জীবনেও কোনোদিন সাক্ষী গ্রহণ করা হবে না। তোমার সাক্ষী কোথায়? 4 জন বলে, না 1 জনও নেই। 1 জনও নেই যখন, তখন তোমার প্রথম শাস্তি সামানিনা জালদা, আমি তোমাকে 80টা বেতাঘাত করা হবে। এই মুহূর্তে রাষ্ট্রের জল্লাদকে ডাক দিয়ে বলে, আরম্ভ করো। আর দ্বিতীয় শাস্তি যদি এটা হয়ে যায়, যদি বেঁচে থাকে, কোনোদিন তার সাক্ষী এই পৃথিবীতে জীবিত অবস্থায় আর নেওয়া হবে না। আমি ওনার জীবনী পড়তে গিয়ে পেলাম, ওই সময় মনে হচ্ছিল বাংলাদেশে যদি এই আইনটা, বিশেষ করে সূরা নূরের আইনটা সংসদে আমরা চালু করে দিতে পারতাম, এই দেশে মিথ্যা সাক্ষীর জন্য যত মানুষ জেলখানায় আছে, 1 জনেও জেল খাটা লাগতো না। মামলার আয়ুদেরকে ধরে আগে জেলে নেওয়া লাগতো, কারণ ওরা এই মিথ্যা সাক্ষীগুলো লেখে। আমার মামলার আয়ু যেটা, ওইটা কুষ্টিয়ার চোড়হাসের 4 জনকে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করেছে, তাও নিজের টাকা না, আমারে ধরে নেওয়ার পরে আমার বাবারে বলেছে টাকা দেন 10 লাখ, নাইতে আমার রিমান্ডে কিন্তু দেব। সর্বশেষ আমার বাবা তাড়াতাড়ি করে 8 লাখ টাকা দিয়েছে। মামলার ওই আয়ু এখন জীবিত আছে, বাড়ি ব্রাহ্মণ কি মাদারীপুরে। এই লোকটা ওখানে 4 জন, 2 জন হিন্দু, 2 জন নামে মুসলমান।
আপনি এখনো চড়হাসে যে মিষ্টির দোকানে জিজ্ঞাসা করবেন। আমার তো যেই তো যখন সাক্ষী দিতে আমি দেখতাম ওদেরকে আমার বাবার কাছ থেকে এই টাকা নিয়ে সাক্ষীদেরকে টাকা দিয়েছে 1,25,000 করে। ওদেরকে বলেছে তুমি শুধু বলবো যে হামজা এই বাকি আমি সব লিখে নেব। জীবনে যেই কাজ কোনোদিন করি নাই ওই দলের প্রধান আমারে বানিয়ে মামলা দিয়েছে আমি নাকি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। ও সাতাশে কি আমি আজ পর্যন্ত জানি না। আমার প্রথম মামলায় ছিল আমি নাকি আনসারুল্লাহ বাংলা টিমের সারা বাংলাদেশের প্রধান। আপনি নাম শুনেছেন? কেউ কেউ শুনতে পারেন, আমি তো ওর আগে ভালো জানতাম না। আমারে বলছে কি কি জানেন লেখেন, ওই রিমান্ডে মাটির নিচে। আমি বলছি কিচ্ছু জানি না, আপনাদের কাছেই শুনছি। জানি না তখন লিখবো কি? ওনারা নিজেরাই বানিয়ে বানিয়ে লিখে ওই সাক্ষীদের কাছ থেকে সই নিয়ে ওইটা চালিয়ে দিয়েছে। আমার নামে বলেছে উনি 164 দিয়েছে, এই দেখেন ওনার কথা। অথচ একটা কথাও আমার না, সব ওদের লিখিত। এই কারণে 3 বছর আমারে আটক করে রেখেছিল, ছাড় দেয়নি। আমার মতো বহু মানুষ আমি দেখেছি ভেতরে বিনা কারণে এই মিথ্যা সাক্ষীর কারণে তারা জেল খাটতেছে, ওই বিষয়ে তারা কিচ্ছু জানে না। আমার তো মনে হয় আগামীতে বাংলাদেশে আইন পাশ করা দরকার। কেউ কারো বিরুদ্ধে যদি মামলা দেয় আর মামলা যদি প্রমাণ করতে না পারে যে দেবে, তারেও জেলে দেওয়া লাগবে। বলেন।